আজকের মজার গল্প বাড়ি চুরি, তাও আবার গোপালের। গোপাল কিছুদিন ধরে রাজসভায় যাচ্ছিল না। রাজামশাই সভাসদদের বললেন, তোমরা কেউ পারবে গোপালের বাড়ি থেকে যে কোনো একটা জিনিস চুরি করে আনতে? সভাসদরা সকলে বলে, না না রাজামশাই, গোপালের বাড়ি চুরি করব ও ক্ষমতা আমাদের নেই। ওখানটা এক গরিব ব্রাহ্মণ এসছিলেন কিছু পয়সা চাইতে। উনি তখন লোভের বশে বলে, বেশ, আমি না হলে গোপালের বাড়ি চুরি করতে যাব। ওদিকে ওই গরিব ব্রাহ্মণ যখন গোপালের বাড়ি চুরি করতে যায়, গোপাল ওদিকে আগের থেকে সব খবর জেনে গোপাল একটা হাঁড়ির মধ্যে কিছু মল ভর্তি করে রেখে তার উপরে কিছু টাকা রেখে দেয়। আর ওই গরিব ব্রাহ্মণ সিন্দুক কেটে ঢুকে যখন দেখে একটা হাঁড়ির মধ্যে ওইরূপ টাকা পয়সা রাখা আছে, ও ওইটা তুলে নিয়ে চলে আসে। গোপাল ওর পিছু নিতে থাকে। তারপর গোপাল পেছন থেকে একটা ঢিল ছুঁড়ে মারে। অমনি ওই মল ভর্তি হাঁড়িটা ফেটে গিয়ে ওই গরিব ব্রাহ্মণের গায়ে গোটা ভর্তি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই ওই পথে রাজামশাই যাচ্ছিল। রাজামশাই দেখতে পেয়ে বলে, এ কি অবস্থা তোমার? গোপাল বলে, দেখুন দেখুন রাজামশাই, অতি লোভে তাঁতি নষ্ট, আমাদের বাড়ি আবার চুরি করতে এসছিল যে। গোপালের কথা শুনে রাজামশাই বলে, হ্যাঁ তাই তো, তোমার তো লোভ কম ছিল না। আমার সভাসদরা কেউ ভয়ে গোপালের বাড়ি চুরি করতে গেল না, আর তুমি কি না গোপালের বাড়ি চুরি করতে গেলে? যাও, আগে পরিষ্কার করে স্নান টান করে সেরে এসো, যাও। অমনি বলে ওকে পাঠিয়ে দেয়।